হঠাৎ কি এমন কাণ্ড ঘটে গেল যে আমাদের চৌরঙ্গিতে এত এত পুলিশ, আর এত পুলিশ তো আগে কোনোদিন দেখেনি। কি এমন কাণ্ড ঘটলো যে এত পুলিশ পালা লেগে গেল? তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, সবকিছু জানতে পারবা এই ভিডিওতে। তো হে গাইস, আসসালামু আলাইকুম, আমি আসিফ আর আমি 1 বছরে 1 লাখ সাবস্ক্রাইবার চ্যানেল নিয়েছি। তো আজকে হচ্ছে তার ডে 34। তো গাইস, সকাল সকাল আমি আর আমার ফরিদুল মামা বেরিয়ে গেলাম মালদার উদ্দেশ্যে, কারণ মালদা গিয়েছিলাম একটা বিশেষ কাজে। আমার একটা মালদাতে বিশেষ কাজ ছিল জরুরি। আর গাইস, আজকে ছিল হোলি। তো হোলির জন্য গাইস দেখতে পাচ্ছ কি দৃশ্য, চারদিকে শুধু রঙের আর রঙের খেলা। গাইস, আমরা কোন রকম করে এদিক ওদিক ভাবে বাঁচিয়ে গেলাম। আর গাইস কি বলবো, সব দিকে শুধু রং চড়ছে এই কে ওপরে। আর এখানে বিএসএফ পুলিশ রাউন্ড মারছে, কারণ না কোন রকম যাতে ঝামেলা না সৃষ্টি হয় তার জন্য। তারপরে গাইস ফাইনালি চলে আসলাম আমি যে কাজের জন্য এসেছিলাম, মালদা সাইবার ক্রাইম। এখানে একটা আমার ক্রাইম কেস হয়ে গেছিল। তারপরে গাইস চলে আসলাম আমরা কেসটা সেরে ফাইনালি বাড়ি। আর এটা আমাদের সুইচ গেট, দেখতে পাচ্ছ সুইচ গেটের দৃশ্যটা খুব সুন্দর দৃশ্য, একেবারে দারুণ দৃশ্য। তারপরে আমরা বাড়ি এসে আমরা সব বন্ধু মিলে একসঙ্গে এক জায়গাতে উপস্থিত হলাম এবং টুঙে বসে আমরা রমজান মাস, বুঝতে পারছো টাইমটা পাস করতে হবে, তার জন্য আমরা নদীর ধারে বসে সবাই বন্ধুরা মিশে আড্ডা করছিলাম। আড্ডা করতে করতে সবাই বলছে চল ফ্রি ফায়ারে কাস্টম খেলা যায়। তো আমরা বন্ধুরা দুটো স্কোয়াড লাগালাম আর একের উপরে আমরা চ্যালেঞ্জ করলাম কি যে হারবে তাই কিন্তু হিল খাওয়াতে হবে। তো আমরা এখানে কাস্টম খেলা হয়ে গেল। কাস্টম খেলে দুপুর হলো। দুপুরে এসে গাইস এখানে আবার মোথাবাড়ি চৌরঙ্গিতে দেখি সারি সারি পুলিশ। এখানেও কিন্তু গাইস এত পুলিশ ছিল, তার কারণ হচ্ছে যে হোলির জন্য যাতে দাঙ্গা না লাগে, মারামারি না হয়, তার জন্য আমাদের প্রশাসন বিভাগ থেকে এত পুলিশ দেওয়া হয়েছিল। তারপরে গাইস ফাইনালি চলে আসলাম আমরা মোথাবাড়ি এটিএমে এসে মিশন এখান থেকে 10-15 হাজার টাকা তুলে এলো, কারণ আমাদের ঈদ কাছে আসছে। তো ঈদের জন্য কিছু শপিং করতে হবে। তো ঈদের শপিং করার জন্য মিশন এখান থেকে অনেকগুলো টাকা তুলে এলো। আর এত টাকা মিশন গুনতে পারছিল না, তাই আমাকেও দিয়ে দিল। তো তার সঙ্গে সঙ্গে আমিও গুনলাম। আর মিশন আবার এটিএম থেকে বের হলো, বের হয়ে আবার টাকাগুলো গুনতে লাগলো। কি টাকা নাকি ভুল হচ্ছে মামা, কিছুটা টাকা কমে যাচ্ছে আমাকে এরকম মনে হচ্ছে। তাই জন্য হচ্ছে টাকাগুলো গুনতে লাগলো। গুনে তারপরে গাইস চলে আসলাম আমরা পিডাব্লিউ মার্ট। এটা আমাদের গাইস অনেক পুরাতন পিডাব্লিউ মার্ট। এখানে গাইস আমরা ছোটবেলায় পড়াশোনা করতাম। আর দেখতে পাচ্ছ ডান দিকে এটা হচ্ছে জ্ঞান ভারতী স্কুল, এখানে আমরা ছোটবেলায় পড়াশোনা করতাম। আর গাইস এখানে দেখো সানসাইটের মানে দুপুরবেলা সূর্যের যা ভিউ, কি বলবো, মারাত্মক। তো এখানে আমরা কিছুটা বসে টাইম পাস করলাম, কেন আমি ইফতারি করতে এসেছিলাম তো অনেকটা টাইম ছিল। তারপরে গাইস সন্ধ্যার সময় চলে আসলাম আমরা দারিয়াপুর। এখানে গাইস অনেক বড় একটা উরুস হয়, আর প্রত্যেক বছর উরুস হয়। তো এখানে গাইস মানুষের ভিড় দেখতে পাচ্ছ প্রচুর, মানে যাকে বলে কোটি কোটি লোক হয় এখানে। আমরা ভিতরে আসলাম, ভিতরে এসে খানিকটা এদিক ওদিক ঘুরলাম, ঘুরে স্টেটের কাছে আসলাম। আর স্টেটের যা দৃশ্যটা গাইস খুবই সুন্দর লাগলো দেখতে আমাকে, চারদিকে পান দিয়ে ঘেরা আছে। তারপরে গেটের দৃশ্যগুলো গাইস মানে চারদিকে কি সুন্দর ভাবে সাজিয়েছে, কিছু বলার নাই। আর দেখা হচ্ছে গাইস নেক্সট ভিডিওতে।